চলতি মৌসুমে ৭৬,০০০ টন আখ মারাইয়ের লক্ষ্য চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি, যা থেকে আসতে পারে ৪,০০০ টনের বেশি চিনি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে চিনি কলের সব প্রস্তুতি। আখ চাষিদের সাথে চিনিকল কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ আর তদারকির মাধ্যমে তৈরি হয়েছে বাড়তি উৎপাদনের প্রত্যাশা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে লোকসান গুনে আসছে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির চিনি কারখানাটি। তবে সরকারিভাবে চিনির দাম বৃদ্ধির কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে চিনি কারখানাটি। এবছর মিলস হাউজের ফিটিংয়ের কাজ ভালো হওয়ায় তৈরি হয়েছে বাড়তি চিনি উৎপাদনের সম্ভাবনা। চাষিরা জানান, আগের চেয়ে তদারকি বাড়িয়েছে মিল কর্তৃপক্ষ, তাই বাড়ছে মাড়াই মৌসুমে আখের সরবরাহ, যা দিয়ে ২.৫ মাস সচল রাখার লক্ষ্য কারখানাটির। আখের অর্থ নগদ যেটা, সেটা আমরা সাথে সাথেই পাই, পুঁজিটা একটু দেরি হয়। তেমনি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ থাকবে যেন আমরা আমাদের পুঁজিটা তাড়াতাড়ি পাই। আখ সরবরাহের পুঁজি পাশাপাশি পেমেন্ট দুইটাই ডিজিটালাইজেশন করা হয়েছে। আমরা ডিজিটালের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আমরা চাষিদের পেমেন্ট দিচ্ছি। এতে করে চাষিরা ঘরে বসে টাকা পাচ্ছে, এমনকি চাষিরা অত্যন্ত খুশি। এ মৌসুমে ৭৬,০০০ টন আখ মাড়াইয়ের লক্ষ্য চিনিকলটির, যা থেকে আসতে পারে ৪,০০০ টনের বেশি চিনি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে চিনিকলের সব প্রস্তুতি। 5.6 রিকভারিতে আমাদের মোট চিনি আহরণের লক্ষ্যমাত্রা আছে ৪,২৫৬ মেট্রিক টন। আমরা আশা করছি আমাদের এই মৌসুমটা অন্যান্য বারের মতো ভালো হবে এবং আমরা এই মৌসুমে সুন্দর সুন্দর চিনি এবং ঝকঝকে এই চিনিটা বাজারজাত করতে পারবো। চলতি মৌসুমে চিনিকলের আওতায় আখ চাষ হয়েছে ৫,৫০০ একর জমিতে। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। দর্শক, এই বিষয়ে কথা বলতে দর্শনা থেকে যুক্ত হচ্ছেন আখ চাষী কল্যাণ সংস্থার সেক্রেটারি হাজী নজরুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে আপনারা এখন কিরকম প্রত্যাশা করছেন? যে চিনির বাজার তো অনেকদিন ধরে আপনাদের ওখান থেকে উৎপাদনের পর মানে বাজার ধরে রাখা যে বিষয়টুকু এবং লাভ, সেটা হচ্ছিল না। আপনারা কি মনে করছেন আগামীকাল তো শিল্প উপদেষ্টাও যাবেন আপনাদের ওখানে চিনিকলের বা চিনির উৎপাদন মাড়াইয়ের উদ্বোধন করতে? সব মিলিয়ে আপনি কেমন মনে করছেন এবারের পরিস্থিতি কেমন যাবে? এবারের পরিস্থিতি দেখেন, মিলটা আপনার স্থাপন হয়েছে 1938 সালে। 1938 সাল থেকে আপনার 2012-13 সাল পর্যন্ত মিলটা লাভজনক ছিল চিনিতে। আমরা 12-13 সালে তৎকালীন তসলিম উদ্দিন পারামানিক ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে মিলের চিনিতে লাভ হয় এবং লাভের অংশও আমরা কৃষকরা তাতে পাই। কিন্তু এর পর থেকে এ যাবৎ পর্যন্ত চিনিতে লোকসানই হচ্ছে। আগে যেমন 100 মণ আখে আপনার 8.5 মণ চিনি হয়তো, এখন 100 মণ আখে 5.5 মণ চিনি খুব জোর জাবট হয়। তো বর্তমানে আখ চাষ এখন লাভজনক না হয়, কৃষকরাও আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন আখ চাষটা লাভজনক করতে হলে পরে আপনার আখের দাম বাড়াতে হবে। চিনির দাম ঠিক অনুপাত হারে বাড়লেও আমার মনে হয় বাজারে কোনো অসুবিধা নাই। তবে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে আখের দাম অবশ্যই বাড়াতে হবে, তাহলে আখ চাষ লাভজনক হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন আগামীতে যে ধরনের উৎপাদন হবে বা প্রতিশ্রুতি যেটা পাচ্ছেন সেটি আসলে সফলভাবে সম্পন্ন করা যাবে? আমরা যেটুকু চেষ্টা করছি, আমরা তো আখ চাষিদের উদ্যোগ করছি, আমরা নিজেরাও আখ লাগাচ্ছি, কিন্তু কেরু কোম্পানির নিজস্ব সম্পদ যা আছে এর থেকে আখ উৎপাদন, তাতে 3 মাস মিল চালানো সম্ভব। কিন্তু কেরু কোম্পানির নিজস্ব জমি থেকেও আখ চাষ সেরকম আশানুরূপ পাচ্ছি না, আর আমাদেরও আখ চাষ করে খুব একটা লাভ হচ্ছে না। আখের দাম না বাড়ানো পর্যন্ত এই প্রতিষ্ঠানে আখ সরবরাহ করা খুব কঠিন বলে আমার মনে হচ্ছে। তবে ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, চিনি এবং চিনিকল সম্পর্কে আজ আমাদের সাথে কথা বলতে দর্শনা থেকে যোগ দিয়েছিলেন আখ চাষী কল্যাণ সংস্থার সেক্রেটারি হাজী নজরুল ইসলাম।